আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রাথমিকের শিক্ষকদের সাথে সংহতি জানাতে। আমরা বলতে চাচ্ছি যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন, আবার আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। সুতরাং শিক্ষকরা যদি সন্তুষ্ট না থাকেন তাহলে কিভাবে এই জাতি মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবে, এই জাতি শীত দ্বারা খাড়া করে দাঁড়াবে? আপনাদের সচিবদের, আমলাদের, পিয়নদের বেতন ভাতা কেন শিক্ষকদের চাইতে বেশি হবে? এই দেশে সচিবদের, আমলাদের বাসায় যারা রান্না বান্না করে তাদের বেতন নাকি আমাদের শিক্ষকদের চাইতে বেশি। এই ধরনের অসম্মানজনক অবস্থা থেকে এই দেশের শিক্ষক সমাজকে মুক্ত করতে হবে। শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষকদেরকে বলতে হবে, তাদের সাথে সমঝোতা করতে হবে এবং আলাপ আলোচনার ভিত্তিতে যৌক্তিক দাবি মেনে নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ থেকে এই সরকারের কাছে আমার সর্বশেষ আহ্বান, শিক্ষকদেরকে, আমাদের মাথার তাজদেরকে রোদে পুড়তে দিবেন না, বৃষ্টিতে ভিজতে দিবেন না। অতি দ্রুত আজকের মধ্যে সম্ভব হলে আজকের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে এই সংকটের সমাধান করুন। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে ইলেকশন করবে এবং নতুন বাংলাদেশের দ্বার উন্মোচিত করবে ইনশাআল্লাহ। পাকিস্তানের ইমরান খানকে ভুলে যাইয়েন না। পাকিস্তানের ইমরান খান তার প্রথম নির্বাচনে কোনো আসন পান নাই, পরবর্তীতে একজন নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এখন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতাকে, মানুষের আশা আকাঙ্ক্ষা যারা বুঝে, যারা এদেশের মাটির সাথে মিশে এসেছে, যারা এদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে, তারা এই সরকারি প্রাথমিকের শিক্ষকদের কষ্ট বুঝবে। যারা গ্রামের মাধ্যমিকে পড়াশোনা করেছে, তারা গ্রামের শিক্ষকদের কষ্ট বুঝবে। সুতরাং আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন কিংবা প্রাইভেট স্কুল কলেজে পড়াশোনা করেছেন, তারা কষ্ট বুঝবেন না। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করি। আমরা ইনশাল্লাহ আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের আহ্বায়ক ঘোষণা দিয়েছে, আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় যাবে এবং এই দেশের সকল সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। আর এই তরুণদের নেতৃত্বকে মানতে না পেরে যত ইস্টাবলিশমেন্ট রয়েছে, পূর্ববর্তী যারা পৌঁছে ধরা ইস্টাবলিশমেন্ট রয়েছে, তারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা নিজেরা মানুষের পাশে দাঁড়াবে না, কিন্তু আমরা দাঁড়ালে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা তাদেরকে বলছি, মানুষের মনের ভাষা বুঝুন, আপনারাও মানুষের ধারে ধারে যান, দেখবেন আপনাদের মনেরও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।